নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আগামী 5 তারিখ থেকে বেঙ্গল প্রো টি20 লিগের থার্ড সেশন এবং অবশ্যই প্রথম ম্যাচেই কিন্তু মুখোমুখি হবে অ্যাডামাস হাওড়া, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স এগেন্স্ট নোভাস পুরুলিয়া। এবং এই মুহূর্তে আমি যার সঙ্গে আছি, হি নিডস নো ইন্ট্রোডাকশন, কেননা আপনারা জানেন যে ঘরোয়া ক্রিকেটে শাকির হাবিব গান্ধী ইজ আ নোন ফেস নাও, কেননা ইতিমধ্যেই কিন্তু 8টা ফার্স্ট ক্লাস ম্যাচেস খেলেছে বাংলার হয়ে এবং আনফর্চুনেটলি হি হ্যাজ গট আউট ইন 90s অন 3 অকেশনস। কেননা অবশ্যই ডেবিউ হয়েছিল এগেনস্ট বিহার এবং তারপরে কিন্তু হি স্কোর্ড 95 রানস এগেনস্ট অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ত্রিপুরা। আনফর্চুনেটলি হি কুড নট স্কোর 100, বাট তার থেকেও বড় কথা, লাস্ট 3 মরশুম ধরে কিন্তু অ্যাডামাস হাওড়ার নির্ভরযোগ্য ব্যাটার শাকির হাবিব গান্ধী। অলসো হি হ্যাজ আ ডুয়াল রোল টু প্লে, হি ইজ অলসো দ্য উইকেট কিপার ব্যাটার। তো শাকির, প্রথমেই তোমার থেকে জানতে চাইবো যে গতবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ড ইউ হ্যাপেন টু বি ওয়ান অফ দ্য কি ব্যাটার ইন দ্য সাইড, তো কীভাবে দেখছো নিজের রোলটাকে? নিজের রোলটাকে মানে যেটা টিম আমাদের সেটা প্ল্যানিং হবে সেটা আমরা এক্সিকিউট করার চেষ্টা করছি। আগের বছরও আমরা সেরকমই করার চেষ্টা করেছিলাম আর সেটা করতে পেরেছি। মানে সবাই অ্যাজ এ ইউনিট খেলেছি আর সেটা টিম ম্যানেজমেন্টের সাথে মানে এত ভালো অ্যাটমসফিয়ার ছেলেদের মধ্যে হয়ে গেছিলো, তো সেটার ফলে আমরা জিততে পেরেছি। অবশ্যই এবারে কিন্তু তোমাদের দলে ঋত্বিক চ্যাটার্জিকেও নেওয়া হয়েছে, অকশন থেকে ঋত্বিককে নেওয়া হয়েছে। ইউ অলসো হ্যাভ আ কাজী জুনায়েদ সাইফি, সাকসাম আছে। তো হাউ ডু সি দ্য ব্যাটিং ইউনিট? ঋত্বিক চ্যাটার্জি আসার পর একটা সিনিয়র প্রো, মানে এত এক্সপিরিয়েন্স, এত ফার্স্ট ক্লাস, এত বেঙ্গল আইপিএলের এক্সপিরিয়েন্স ও আসার আমাদের টিমের পক্ষে অনেকই ভালো আর আরও স্ট্রেনদেন করবে আমাদের টিমকে। তুমি নিশ্চয়ই দেখছো যে আইপিএলের ম্যাচেস যেভাবে মানে 250-260 চেজ হচ্ছে, তো টি20 কি তোমার পছন্দের একটা ফরম্যাট, না ইউ উড রাদার ওয়ান্ট টু ডু ওয়েল ইন ফার্স্ট ক্লাস ক্রিকেট? অবভিয়াসলি ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটা আলাদা খেলা আছে, মানে ছোট থেকে যেটা দেখে বড় হয়েছি বা যেটা ড্রিম ছিল সেটা তো আছেই, কিন্তু এখনকার দিনে তোমাকে অল ফরম্যাট প্লেয়ার হতে হবে। তো সেটা নিয়ে মানে একটা টুর্নামেন্ট যখন আসে সেই টুর্নামেন্টের প্রতি ওই সময় রেডি হওয়ার চেষ্টা করি আমি। তো কিছু না, এখন যে টি20 এসছে, ফ্র্যাঞ্চাইজি লিগ এসছে, তো ওটাই ভালো চেষ্টা মানে ভালো পারফরমেন্স করার জন্য দেখছি। এনিওয়ান দ্যাট ইউ মানে যাকে দেখে তোমার যাকে ইন্সপিরেশন মনে করো? ঋদ্ধিমান শাহ, ওনার কিপিং থেকে আমার খুবই মনে হয় কে অনেক কিছু শিখতে পাই। ওনার সাথে অনেক কাজও করেছি, মানে আগে বছরেও খেলছিল আমাদের সাথে। তো আমরা খুবই মানে কিপিং নিয়ে খুবই আলোচনা করি। আর ব্যাটিংয়ে সচিন স্যার। অবশ্যই এখন যদি আমরা বেঙ্গল প্রো টি20 লিগে আসি, গত বছরে কিন্তু তোমরা চ্যাম্পিয়ন, তো চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু এক্সপেকটেশন থাকবেই এবং প্রথম ম্যাচেই তোমরা নামছো এগেনস্ট নোভাস পুরুলিয়া, তো অবশ্যই এক্সপেকটেশনস উইল বি হাই। তো শাকির হাবিব গান্ধী হ্যাজ ইজ সেট এনি টার্গেট ফর দিস বেঙ্গল প্রো টি20 লিগ? অবশ্যই একটা মানে টিমের পক্ষে একটা গোল হবে কি সবাইকে কিভাবে নিয়ে চলতে হবে, কিভাবে সবার রোলটা ক্লিয়ার করতে হবে, কি তোমার কোন জায়গাতে কী করতে হবে। তো সেটা মাথায় আছে। আমরা ম্যাচ খেলবো, ডিউ টু আনফর্চুনেট ওয়েদার আমরা কিছু করতে পারিনি, কিন্তু আমাদের ড্রেসিং রুমেও কথা হচ্ছে সবার সাথে কে কাদের কী রোল আছে, তো সেটা নিয়ে কথা হবে। আর প্রেশারের কোনো কিছু নেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অবভিয়াসলি আমাদের উপর একটু বেশি নজর থাকবে কি এরা কিভাবে টোন সেট করছে টুর্নামেন্টে, কারণ প্রথম ম্যাচই যেরকম আমরা খেলবো সেটা টুর্নামেন্টের টোনটা সেট করবে আমাদের জন্য। দ্যাটস আ ভেরি বিগ স্টেটমেন্ট, টোন সেট করা, কেন তার মানে ইউ আর ডিটারমাইন্ড টু ডু ওয়েল। বাট শাকির, যদি একটুখানি বলতে হয়, অবশ্যই দেয়ার উইল বি লাইভ টেলিকাস্ট অফ দ্য ম্যাচেস, জিও হটস্টারে দেখানো হবে ম্যাচগুলো অবশ্যই, এবং দিস ইজ দ্য পারফেক্ট প্ল্যাটফর্ম টু শোকেজ ইউর ট্যালেন্ট। কথা মানে আমরা দেখেছি বিভিন্ন স্টেট লিগ থেকেই কিন্তু প্লেয়াররা আগে গিয়ে কিন্তু খেলে আইপিএলে বা বিভিন্ন জায়গায়। তো সেই দিক থেকে এই মঞ্চটাকে কীভাবে দেখছো বেঙ্গল প্রো টি20 লিগে? এটা খুবই ভালো অপরচুনিটি, একটা সিএবি মতন একটা অ্যাসোসিয়েশন এত বড় একটা টুর্নামেন্ট অর্গানাইজ করাচ্ছে, গিভিং ইট অল আউট। ওরা সব কিছু করে একটা প্ল্যাটফর্ম সেট করছে আমাদের মতন একটা জুনিয়র, আরও যারা আসবে নতুন ট্যালেন্ট তাদের জন্য একটা লাইভ টেলিকাস্ট ম্যাচ, এত বড় প্ল্যাটফর্মে পারফরমেন্স করা, টিমকে ম্যাচ জেতানো, সেটার জন্য খুবই থ্যাঙ্কফুল সিএবিকে। ফাইনাল কাপল অফ কোশ্চেন্স, অবশ্যই টক আস অ্যাবাউট দ্য রোল অফ দ্য কোচেস, কেননা সরাসিস আছে, সঞ্জীবদা আছে,
মানে অবশ্যই বেঙ্গল টিমের লক্ষ্মী ভাই আছে, ইনফ্যাক্ট তুমি বলছিলে যে লক্ষ্মীদার জন্যই তোমার বেঙ্গল টিমে চান্স পাওয়া। তো হাউ ডু সি দ্য রোলস অফ কোচেস এবং তোমার কেরিয়ারের জন্য? না, কোচেস খুবই ইম্পর্টেন্ট পার্ট লাইফের। সবাই একটা রোল নিয়ে আসেন তোমার লাইফে, তোমাকে কিছু একটা লার্নিংস দিয়ে যায়। তো সবার একটা নিজের লার্নিংস আছে, সেটা তুমি ক্যাচ করতে পারলে তুমি নিজের ক্যারিয়ারের গ্রাফটা গ্রো করতে পারবে। তো সবার এরকম লক্ষ্মীদা আমাদের রেড বলে মানে বেঙ্গল টিমের সাথে কাজ করেছি 3-4 বছর, আমাদের সাথে এখনও আছে। তো সেটা আমরা ওই সময়টা কাজ করেছি রেড বল বা বেঙ্গল টিমের সার্কিটে। এখন এই টিমে প্যাটসি আছে আর সঞ্জীব স্যার আছে। তো ওনার সাথেও প্যাটসি স্যারের সাথেও আমাদের 4-5 বছর ধরে আমি আন্ডার 23 থেকে এখন অবধি দেখে আছে। আমরা যখন 23 ছিলাম তখনও সরশিস স্যার কোচ ছিলেন। হাউ ডু ফাইন্ড Sourasis লাইট অ্যাজ আ কোচ, ইফ আই মে আস্ক ইউ? সুপার, মানে ওনার যা ইন্টেন্সিটি প্র্যাকটিস সেশনসে আনে বা টিম চালানো বা এক্সিলেন্ট। আমি তো অনেক ম্যাচ অনেক টুর্নামেন্টস খেলেছি ওনার সাথে, তো খুবই ভালো। And finally, a message to Adamas Howrah fans, যারা দেখতে আসবে ইডেন গার্ডেন্সের ম্যাচগুলো তোমাদের চেয়ার করতে। একদম আসো, সবাইকে সাপোর্ট করো আর গো সাপোর্ট ফর অ্যাডামাস। আমরা তোমাদের ভরসাটা রাখবো। শুনলেন আপনারা যে শাকির হাবিব গান্ধীর মুখে যে ভরসা রাখুন, মানে অবশ্যই এবং ডেফিনেটলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু বেঙ্গল প্রো T20 লিগের অভিযান শুরু করছে এবং এক্সপেকটেশনস উইল বি হাই। বাট অ্যাজ আই সে যে শাকির হাবিব গান্ধী উইল বি আ ভেরি কি মেম্বার এবং ওর ওপরে কিন্তু অনেকটাই নির্ভরশীল থাকবে। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় বেঙ্গল প্রো T20 লিগের খবর দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। বিশেষ করে অ্যাডামাস হাওড়ার হারির খবর জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি, দেখা হবে নতুন ভিডিওতে।